আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে শেয়ার করব ছোলা ভাজি বা বুট ভাজি। এটা আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আর কিভাবে এটা সংরক্ষণ করতে হয় সেই সংরক্ষণের প্রসেসটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজি ছোলা নিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোলাটা বাড়িয়ে নিতে পারেন। তারপর এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিয়ে ছোলা ভেজানো হলে তাড়াতাড়ি এটা ভিজে যায়। 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর সেদ্ধ করে নেব। সারা রাত ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই, আর অবশ্যই ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গেছে, আর হাত দিয়ে এভাবে চাপ দিলেই খোসাটা খুলে আসছে। এবার এটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি যেই হাঁড়িতে ছোলাটা সিদ্ধ করব সেই হাঁড়িতে ছোলাটা নিয়ে নিয়েছি। যারা ছোলাতে আলু পছন্দ করেন তারা আলুটাও দিয়ে দিতে পারেন। আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুর পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আধা চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। জিরা ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1.5 চা চামচ। হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা না থাকলে আস্ত গরম মশলাটাও দিতে পারেন। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটা আধা চা চামচ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার ছোলার সাথে মশলাটা একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1 লিটার। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে সরাসরি চুলায় বসিয়ে গ্যাসটা অন করে দেব। চুলার আঁচটা এই পর্যায়ে হাই টু মিডিয়ামে থাকবে। এখন আমি ছোলাগুলোর পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে। ছোলার পানিটা শুকিয়ে যখন এই পর্যায়ে আসবে তখন আমি চেক করে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা। আপনাদের ক্ষেত্রে যদি মনে করেন যে ছোলাটা শক্ত রয়ে গেছে সেই ক্ষেত্রে আরও কিছুটা পানি দিয়ে দিতে পারেন। আমি চেক করে নিচ্ছি আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এর গায়ে গায়ে মশলাগুলো লেগে আছে, অর্থাৎ পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটাকে সংরক্ষণের জন্য জিপলক ব্যাগে ঢুকিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোলাগুলোকে ব্যাগে ভরে নেবেন। যাদের কাছে এরকম পলি ব্যাগ নেই তারা ছোট ছোট বক্সে অথবা নর্মাল পলিতেও রাখতে পারেন। সবগুলো ছোলা আমি পলিতে ভরে নিয়েছি। এবার এগুলোকে আপনি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আমি এটাকে 10 দিনের জন্য সংরক্ষণ করে রাখব। যখনই আপনার প্রয়োজন হবে এর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এটা ভেজে নেবেন। কিভাবে এটাকে আপনি ভাজবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে হাফ চা চামচ দিচ্ছি আস্ত জিরা, আর 2টা শুকনো মরিচ। এগুলোকে 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/4 কাপ। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন হয়ে আসবে ছোলাগুলোকে দিয়ে দিতে হবে। এখন এটা 2 মিনিটের মতো ভেজে নিলে ছোলাটা একদমই রেডি হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল ছোলা ভাজা অথবা বুট ভাজা। যাই বলি না কেন এটা ইফতারের টেবিলে না থাকলে ভালো লাগে না। তাই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা এইভাবে তৈরি করবেন এবং সংরক্ষণ করে রাখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।